সময়ে যারা জাকাত প্রদান করেছেন ইতিহাসে দেখবেন ওই সময়ে ওই সমস্ত এলাকাতে আল্লাহ তাআলা শান্তি, রহমত, বরকত ভরপুর করে দিয়েছেন। এখনকার সময় মতো মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন, ধর্ষণ, রাহাজানি কিচ্ছু হতো না। কেননা ওই সময় তারা জাকাত প্রদান করতো। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে খেয়াল করেন, এমানে এক ব্যক্তির নাম জারওয়ান। এই রেহান ভাই খেয়াল করেন, মেহরাব ভাই খেয়াল করেন, সবাই দিক তাকান, আরাফাত ভাই খেয়াল করেন। তদানীন্তন সময়ে এমান একটা রাষ্ট্র আমরা জানি। এই এমান রাষ্ট্রে একজন লোক ছিল, তার নাম ছিল জারওয়ান। নাম কি? জারওয়ান। জারস না কিন্তু আবার জারওয়ান। হ্যাঁ, এই জারওয়ান ব্যক্তি, তিনি অনেক ধন সম্পদ ছিল তার। খেয়াল করে শোনেন, কেউ কেউ কথা বলেন না, একটু খেয়াল করে শোনেন। এই জারওয়ান ব্যক্তি এমানে, তিনি অনেক ধন সম্পদ তার ছিল, অনেক বড় ধনী ছিল। এই জারওয়ান ব্যক্তি, তার ধন সম্পদ ছিল যেমন, ছেলে মেয়ে ছিল তেমন, প্রায় 10 জনের মতো ছেলে ছিল। কয়জন? 10 জনের মতো ছেলে ছিল। এবং তার বাগান ছিল, সব ধরনের ফলের বাগান ছিল। রেহান ভাইকে খেয়াল করেন, দেহান ভাইকে খেয়াল করেন, আরাফাত ভাই, মেহরাব ভাই খেয়াল করেন। এই জারওয়ান নামক ব্যক্তি এমান দেশে, তিনি অনেক ধন সম্পদের মালিক ছিলেন, বাগানের মালিক ছিলেন, ছেলে মেয়ে ছিল অনেক, সব ধরনের ফলের বাগান ছিল তার। তো এই জারওয়ান ব্যক্তি, সে পুঙ্খানুপুঙ্খ জাকাত দিত, দান করত, এতিম অসহায়কে সহযোগিতা করত, মানুষদের বাড়ি করে দিত, ফলমূল দিত, টাকা দিত, জাকাত দিত। একদিন এই ব্যক্তি ঘটনাক্রমে আল্লাহর ডাকে সাড়া দিলেন, চলে গেলেন। চলে যাওয়ার পর, জারওয়ান মারা যাওয়ার পরে তার ছেলে, 10 জন ছেলে ছিল, এই ছেলেরা জাকাত অস্বীকার করলো। এদিক খেয়াল করেন, অস্বীকার করলো, জাকাত দিবে না। বলে দূর, আব্বু তো বেকুব ছিল, আমার বাবা তো বেকুব ছিল, তাই জাকাত দিছে, ধন সম্পদ, ফলমূল, টাকা পয়সা দিয়েছে, আমরা দিতে পারবো না। অস্বীকার করলো, দিবে না। বাবা দিয়েছে কিন্তু তারা দেয়। এদিকে খেয়াল করেন ভাই, সবাই দিকে তাকান, বসেন। এদিকে খেয়াল করেন, এই জারওয়ানের ছেলেরা জাকাত দেয় না। একদিন চিন্তা করলো যে ফলমূল যখন উঠানো হয়, আহরণ করা হয়, ফল যখন সংগ্রহ করা হয় মাঠ থেকে, তখন অনেক লোকেরা ভিড় করে। ওই যে তার বাবা ফল দিত, টাকা পয়সা দিত, এই জন্য লোকেরা ভিড় করে, কিন্তু তার বাবা তো মারা গেছে। তারা চিন্তা করলো, আজকে রাত্রে, এদিকে খেয়াল করেন ভাই, আজকে রাত্রে আমরা ফল বাগান থেকে রাত্রের মধ্যেই ফল সংগ্রহ করা শেষ করব। ভাই আরাফাত ভাই বসেন, ভাই সবাই খেয়াল করেন, আমি কিন্তু ভয় না করে কিন্তু সকলকে জিজ্ঞেস করব। এদিকে খেয়াল করেন সবাই, এদিকে তাকান সবাই, চুপচাপ। ছেলেরা বললো, রাত্রেবেলায় আমরা ফল সংগ্রহ করব, যেন দিনের বেলা অন্য কোনো লোক এসে ভিড় করলেও কোনো সমস্যা না হয়, আমরা রাত্রিতে চলে যাব ফল সংগ্রহ করে। এই যে কথাটা বললো, বলার পরে তারা ইনশাল্লাহ বলেনি। কি বলেনি? রাত্রে আসবে, ফল নিয়ে যাবে, বাগানের সব ফল নিয়ে যাবে, গরিবদের দিবে না, ভালো কথা, নিয়ে যাবে, ভালো কথা, কিন্তু ইনশাল্লাহ বলা দরকার ছিল, ইনশাল্লাহ বলে নাই। ভুল কয়টা? একটা হলো জাকাত অস্বীকার করতেছে, জাকাত দিবে না, বাপ দিছে তারা দিবে না, বাবা দিছে তারা দিবে না। আরেকটা হলো ইনশাল্লাহ বলেনি। এই দুইটা কারণে তারা ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে রাত্রিতে আল্লাহ তাআলা এমন অগ্নিঝড় দিছে। কি ঝড়? অগ্নিঝড়। অগ্নিঝড়ের কারণে পুরা অগ্নিকুলণ্ড এসে, অগ্নিস্ফুলিঙ্গ এসে তাদের এই বাগানকে পুরে ছারখার করে দিয়েছে, পুরা ছাই বানিয়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। পুরা ফল, আঙ্গুর, আপেল, কমলা, লেবু, বেদানা, সব কিছু বাগান ছিল, সব ফল গাছ সহ, ফল সহ পুরে ছারখার হয়ে ছাই হয়ে গেছে। ধ্যান ভাই, সিট ডাউন। তো পুরা বাগানের ফল পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। 10 ভাই ঘুম থেকে উঠে বাগানে গিয়ে দেখে সর্বনাশ, সব ফল পুড়ে ছাই হয়ে গেছে। এখন করি কি উপায়? হয়ে গেছে সব ছাই, কোনো দিশা নাহি পাই, সব ফল পুড়ে ছারখার হয়ে গেছে, গাছ সহ, বাগান সহ, পাতা সহ সব কিছু।
তখন সবাই বলল কি, খেয়াল করেন আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা খেয়াল করে শুনবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ইসলামের ইতিহাসবিদগণ বলেছেন, 10 ভাই যখন বাগানে এসে দেখে সব ফল বাগানগুলো, ফুলগুলো, ফলগুলো, গাছপালা সব করে সারকার হয়ে ছাই হয়ে আছে। এক ভাই বলল, 10 ভাইয়ের এক ভাই বলল, চলো যাই, এটা আমাদের বাগান না, আমাদের বাগানে যাই, আমাদের বাগানে যাই। এই যখন বলল, আরেক ভাই পিছন থেকে বলে, না 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 ভাই, তুই ভুল বুঝতেছো, এটাই আমাদের বাগান, এটাই আমাদের বাগান। তোমরা যে ওই যে আমাদের বাবা মানুষদেরকে সহযোগিতা করেছে, দান করেছিল, জাকাত দিয়েছিল, কিন্তু তোমরা জাকাত দিতে অস্বীকার করেছো। তোমরা বলছো এটা দেওয়া যাবে না, তোমরা বলেছো এটা দেওয়া যাবে না। এই যে এইটা ভুল সিদ্ধান্ত নিয়েছো, 1 নাম্বার ভুল সিদ্ধান্ত নিয়েছো, 2 নাম্বার ইনশাল্লাহ বলনি। এই 2টা কারণে মহান আল্লাহ আমাদের প্রতি নারাজ হইয়া, আমাদের প্রতি অসন্তুষ্ট হইয়া, আমাদের প্রতি রাগ করিয়া, আমাদের প্রতি নারাজ হইয়া, খুশি হইয়া পুরা ফুল বাগান, ফল বাগান, গাছপালা পুরে ছাই বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল জাকাত অস্বীকার করলে, জাকাত না দিলে এর ভয়াবহতা খুবই মারাত্মক, এর ক্ষতি খুবই মারাত্মক। এই জন্য আমরা জাকাত দিব, বলেন ইনশাআল্লাহ। পঙ্খানো জাকাত দিব, দেব ইনশাআল্লাহ। জাকাত দিব আমরা 40 টাকায় 1 টাকা, 100 টাকা 2.5 টাকা, 1000-এ 250, আর 1 লাখে 2500। এইভাবে আমরা পাই টু পাই পঙ্খানো আমরা জাকাত দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। জাকাত আমাদের সমাজে, আপনাদের ঢাকার মানুষ ভালো আছে, কিন্তু অন্যান্য জায়গার কথা বলছি। জাকাত যদি আসে, মনে করেন 2 লাখ টাকা জাকাত আসছে, মাত্র 50,000 টাকা শাড়ি, পাতলা লুঙ্গি, পাতলা গামছা কিনে অমুক সময়ে অমুকের পক্ষ থেকে জাকাত দেওয়া হবে, আপনারা সবাই এসে লাইন ধরে। এই যে ঘোষণা দেয়, পাতলা শাড়ি, পাতলা লুঙ্গি, 2 লাখের জায়গায় 50,000 জিনিস কিনে মানুষকে ভিড় করে, জমা করে, ঘুম রেখে পড়ে। গত কয়েক বছর ধরে পত্রিকায় পাওয়া যায়, অমুক জায়গায় জাকাত নিতে গিয়ে 2 জন আহত, 2 জন নিহত। পত্রিকা আপনারা পান না? পত্রিকায় পান না? পান। এই যে একটা ধরামি, সুস্রামি, ধোকাবাজি। আপনার জাকাত এসেছে 2 লাখ টাকাই দিতে হবে, 2 লাখ টাকাই আপনাকে দিতে হবে। আপনি নগদ টাকা দেন, আর জামা কাপড় কিনে দেন, আর ইফতার কিনে দেন, আর ঈদের বাজার কিনে দেন, 2 লাখ টাকাই আপনাকে খরচ করতে হবে, তাও আপনার গিয়ে দিতে হবে। ঘোষণা দিয়ে নয়, লোক দেখানোর নয়, লোক দেখানোর জন্য নয়, ঘোষণা দিয়ে না, আপনার নিজে গাড়িতে গিয়ে, নিজে গিয়ে মানুষের ধারে গিয়ে জাকাত দেবে। এটা হলো ইসলামের বিধান, এটাই হলো নিয়ম। আপনার এভাবে জাকাত দিতে হবে, তাহলে আপনার জাকাতটা কবুল হবে। আপনার ধন সম্পদ আল্লাহ হেফাজত করবেন, ধন সম্পদকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন, পবিত্র করে দেবেন, চোর থেকে, ডাকাত থেকে আল্লাহ তাআলা এই ধন সম্পদকে হেফাজত করবেন, বলেন আমিন। এভাবে আমরা জাকাত আদায় করব। জাকাত এতিম অসহায়দেরকে দেব, গরিবদেরকে দেব, এবং লিল্লাহ ভোটিংয়ে দেব। লিল্লাহ ভোটিংয়ে জাকাত দিলে 2টা সওয়াবের কথা ওলামায়ে কেরাম বলেছেন। 1, লিল্লাহ ভোটিংয়ে জাকাত দিলে আল্লাহ তাআলা গরিব, এতিম অসহায়কে সহযোগিতা করা হলো। 2 নাম্বার কোরআন হাদিসের খেদমত করা হলো। এই জন্য আমরা লিল্লাহ ভোটিংয়ে জাকাত দিব, বলে ইনশাআল্লাহ। জাকাত দিব আমরা আমাদের মেমোরিতে, মাথায় যদি 100% গরিব লোক থাকে, যে সে যে গরিব কোনো সন্দেহ নাই, এরকম লোককে দেব। জাকাত দেব আমরা যদি কোনো আলেম কম বেতনে চাকরি করে, তাকে আমরা জাকাত দেব, তবে জাকাতের কথা উল্লেখ না করে, ধরেন কিছু টাকা মুঠির মধ্যে দিয়ে মোসাফা করে, হুজুর, মাওলানা সাহেব, ইমাম সাহেব আমার জন্য দোয়া করবেন, আর এটা দিয়ে আপনি ঈদের বাজার করবেন। এইভাবে আলেমদেরকে জাকাত দিতে পারবেন। সাধারণত ঢাকা শহরে ইমামগণ, আলেমগণ একটু ভালো অবস্থানে আছে, ঢাকা, গাজীপুর, সাভার, কিন্তু গ্রামাঞ্চলে অনেক ওলামায়ে কেরাম মাত্র 5-6 হাজার টাকা বেতন পায়, আর কোনো ইনকাম সোর্স নাই। তাদের দিকে আপনারা খেয়াল করবেন। জাকাত দিবেন আপনার পাশে এতিম অসহায় যারা থাকে তাদেরকে। জাকাত দিতে পারবেন আপনার খালা, ফুফু, ভগ্নী, এদেরকে জাকাত দিবেন। কিন্তু জাকাত দিতে পারবেন না আপনার মা বাবাকে, আপনার ছেলে মেয়েকে, নাতি নাতগালকে। তারা যদি অসহায় থাকে, গরিব থাকে, তাদেরকে জাকাত দিতে পারবে না। আপনার নিজ টাকা থেকে, নিজ কাছ থেকে, আসল এর ইনকাম থেকে তাদেরকে টাকা দেবেন, হাদিয়া দেবেন, বা তাদেরকে দেবেন, বাজার করে দেবেন, টাকা গিফট করবেন, হাদিয়া দেবেন, কিন্তু জাকাত দিতে পারবে না তাদেরকে।
নিজের মা বাবাকে, নিজের ছেলে মেয়েকে, নিজের নাতি নাজগারকে তাদেরকে জাকাত দিতে পারবেন না। তাহলে আমরা শিখলাম, আমরা জানলাম, শুনলাম জাকাত কাকে দেব কাকে দেব না, জাকাতের গুরুত্ব কি, জাকাতের ফজিলত কি, জাকাত না দেওয়ার ক্ষতি কি, ঠিক আছে না? আমরা বিষয়গুলি খেয়াল রাখবো। বলেন ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাকাতের সঠিক মাসালা বুঝে জেনে জাকাতের আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আর একটা কথা, সাদকায়ে ফিতর, আরবিতে সাদাকাতুল ফিতর, আর বাংলায় যেটা আমরা বলি ফিতরা। ফিতরা দিব আমরা, ইসলামী ফাউন্ডেশন থেকে ঘোষণা হয়েছে 110 টাকা সর্বনিম্ন আটা বা গমের দাম। তবে কিশমিশ খেজুরের দামে আমরা যারা ধনী, যারা জাকাত দেওয়ার উপযুক্ত, তারা আমরা ফিতরা দিব হলো 3000 টাকা, হিসাব অনুযায়ী হয় 2895 টাকা, কিন্তু আপনি হিসাব না করে একটু বেশি দিলেন, 3000 টাকা দিলেন। যারা ধনী আছেন তারা 3000 টাকা করে গড়ে পাতা পিছু ফিতরা দেবেন। আর যারা নিম্ন আয়ের মানুষ তারা সর্বনিম্ন 110 টাকা আমরা জাকাত এই ফিতরা দেব। ফিতরা দিলে আল্লাহ তাআলা আমার রোজাকে সহি করে দেন। ফিতরা দিলে আমার রোজা সহি হয়ে যায়। ফিতরা আদায় করলে কাঁধে কাঁধ মিলে, সময় মিলে ঈদের আনন্দ করা যায়। এই জন্য আমরা সবাই ফিতরা আদায় করবো ঈদের আগেই। বলেন ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের পবিত্র রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতরা আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মাহে রমাদান আমাদের হায়াত বারংবার দান করেন। বলেন আমিন। আবারও বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।